الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود بارك الله لنا ولكم আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা আজকে বিশ্ব রোজার দিনে একটা অত্যন্ত পবিত্র মাসে পবিত্র দিনে যেমন জুমাতে আল্লাহ তাআলার ঘরে আমরা সমবেত হতে পেরেছি। এই জন্য আমরা সবাই দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমরা রোজা রাখতে পারছি, সুস্থ থেকেছি, এটা একদিক থেকে শুকরিয়ার বিষয়। আর আরেকদিক থেকে রমজানের অধিকাংশ চলে গেছে, এটা একটা ভাবনার বিষয়, চিন্তার বিষয়, হিসাব নিকাশের বিষয়। এত বড় একটা অফারের মাস, বিরাট সুযোগের মাস আসলো। এই সুযোগে আমরা আমাদের জীবনের পরিবর্তন কতটুকু করলাম, সঞ্চয় কতটুকু করতে পারলাম, এটা একটা হিসাব বিকাশ করা দরকার। তো এই 20 দিন অতিক্রম হচ্ছে, আল্লাহর নেক বান্দারা এই 20 দিনে অনেক আমল করেছেন, জিকির আজকার করেছেন, নফল নামাজ পড়েছেন, দোয়া করেছেন, দান সদকা খেরাত করেছেন। আমি কতটুকু করতে পারি? সবচেয়ে বড় বিষয় হলো, বারবার বলা হয়েছে রোজার যে উদ্দেশ্য তাকওয়া অর্জন, নিজের নফসের নিয়ন্ত্রণ, আত্মসংযম, এটা কতটুকু অর্জন। আমাদের জীবনের যে পাগলা ঘোড়া কিছু ছুটছে, এটা থামাম না। আমি এটাকে কতটুকু থামাইতে পারি? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ভিতরে, আল্লাহ তাআলার দেওয়া শরীয়ত আর দ্বীনের ভিতরে আমি কতটুকু আসতে পারি? আমার পরিবার পরিজন কতটুকু আসে? একদিক থেকে শুকরিয়া আমরা আল্লাহ তাআলার দরবারে করি যে আমরা যেটুকু করেছি আল্লাহর ফজল মেহেরবানি, আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যদিক থেকে আমরা আমাদের নিজের অবস্থাকে একটু যাচাই বাছাই করি যে আমার অবস্থা আগে কিছু, এখন কি হয়েছে, আমার কতটুকু করতে পেরেছি। একবার বিশ্ববিখ্যাত দায়ী, যিনি অমুসলমানদের জন্য ফিকির করেন, যার অন্তরে অমুসলমানদের প্রতি ব্যথা আছে, পৃথিবীর হাজারো মানুষ তার হাতে মুসলমান হয়েছে। হযরত মাওলানা কালিম সিদ্দিকী দামাত বারাকাতুহু জালিমের কারাগারে আছে ভারতে। দাওয়াত দেওয়ার অপরাধে বারবার এই নিষ্ঠুর সরকার তাকে অ্যারেস্ট করে গ্রেফতার। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার হাতে এই পর্যন্ত কতটুকু মুসলমান হয়েছে? উনি আমাকে বললেন, भाई ये मत पूछिए, आप ये पूछिए कि कितने लोग आप बाकी हैं। আপনি এটা আমাকে জিজ্ঞেস করবেন না যে কত মানুষ মুসলমান হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ এখনো জাহান্নামী, মুসলমান হয় নাই কত, এটা দেখেন। আমি রাত জেগেছি, ইবাদত করেছি, তারাবি বিশ্বাস লম্বা সময় নিয়ে পড়েছি, রোজা রাখতে পারছি। এখানে আত্মম্বরিতার কিছু নেই, অনেক করে বলেছে। ফাজাইলে আমল আপনারা পড়লে দেখবেন
শেখ লাজিজ জাকারি রহমতুল্লাহ আলী বড়দের আমলের কথা লিখছে। ওনারা কিরকম আমল করতেন, কিরকম আমল করতেন, কিরকম রাত জাগতেন, মানুষের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক বিচ্ছেদ করে মানে কারোর সাথে তেমন সম্পর্ক নেই, রাত দিন কিরকম আল্লাহ দরবারে পড়ে থাকতেন। এমনকি মাগরিবের পরে সারা 14-15-16 ঘন্টা গরমের দিন রোজা রাখার পরও মাগরিবের পর বিশ্রাম নেয় নাই। কিরকম রোজা রাখছে, কিরকম কিয়ামুল লাইল করছে, কিরকম ইবাদত করছে, ডেইলি কতবার তেলাওয়াত করছে। পরে যখন আপনি দেখবেন কম্পেয়ার করবেন তখন দেখবেন আমি কিছুই করিনি, আমি কিছুই করিনি। ভাই আমরা হিসাব বিকাশ করি, আর এই যে শেষ দশক এসেছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে, গুরুত্বপূর্ণ দিনে অতি গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকে। পুরা রমজানই গুরুত্বপূর্ণ, এই পুরা রমজান গুরুত্বপূর্ণ হলেও এই গুরুত্বপূর্ণ দিনের মধ্যেও আরো অতি গুরুত্বপূর্ণ কিছু দিন আছে। শুক্রবার গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, কিন্তু শুক্রবার সব সমান না। আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের দাম বেশি, অর্ধ রাত থেকে শেষ রাত পর্যন্ত সবই গুরুত্বপূর্ণ, কিন্তু রাত যত বেশি হবে তত গুরুত্ব বাড়বে, আল্লাহর রহমত তত বেশি আছে। তো পুরো রমজান খায়ের, পুরো রমজান বারাকা, পুরো রমজান রহমত মাগফিরাত ভরা। আমরা অনেকে মনে করি 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন জান্নাত দিয়ে মুক্তি, তার মানে 10 দিন পরে রহমত নাই এমন না। এটা বিশেষ দিন, মাগফিরাত এই 10 দিনে সীমাবদ্ধ তা না, বিশেষ দিন। এই যে রমজান মুবারকের 33টা দিন, 29টা দিন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত গুরুত্বপূর্ণ, তবে শেষ 10 দিন, শেষ 10 রাতের গুরুত্ব বেশি, বিশেষ করে শেষ 10 রাতে, বিশেষ করে শেষ 10 রাত অনেক গুরুত্বপূর্ণ। এই শেষ 10 রাতের গুরুত্ব এই জন্য বেশি, আল্লাহ রাব্বুল আলামিন একটি মহিমান্বিত রাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফজিলতপূর্ণ একটা রাত লাইলাতুল কদর এই 10 রাতের মধ্যে রেখেছে। এই 10 রাত কি পাবো কেমনে, সৌভাগ্য কি কেমনে ধরবো আমরা? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল দিয়ে গেছেন আমাদের, এবং তিনি আমলটা অব্যাহতভাবে মদিনায় 10 বছর করেছেন। এটা হলো ইতিকাফ। ইতিকাফ করেছেন, বুখারী, সহিহ বুখারীতে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির হাত্তা তাওয়াফাহুল্লাহ। ইন্তেকাল পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিরত কন্টিনিউ 10 দিন ইন্তেকাল করেছেন। 1 বছর যুদ্ধের কারণে পারেন নাই, বিশেষ কারণে। এরপরে রমজানের পরে উনি 20 রাত কি করেছেন, ইতিকাফ করেছেন, 20 দিন 20 আযান করেছেন, 20 দিন। এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট হওয়ার ক্ষেত্রে কি যে মানুষ যখন কাজ কাম ছেড়ে আল্লাহর ঘরে আসবে, তখন সে যেন দুনিয়ার সব কিছু ত্যাগ করে, যে আল্লাহর কাছে ধরা দিব, যে আল্লাহ আমি সব বাদ দিলাম, আপনার কাছেই পড়ে থাকলাম। আপনি যেন আল্লাহর কাছে এসে বলছেন যে আল্লাহ আমি যত গুনাহ করেছি, পাপ করেছি, এদিক ওদিক চলেছি, এটা সব বাদ দিলাম, আপনার রহমত ছাড়া আমার কোনো উপায় নেই। আপনার ঘরে আসেন, আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। দুনিয়ার সমস্ত সম্পর্ক ত্যাগ করে, মায়া মহব্বত ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর সাথে লেগে থাকে। বাচ্চা যেমন মায়ের সাথে লেগে থাকে, কান্না করে হাতে পায়ে ধরে, মা থেকে উদ্ধার করেই ছাড়ে, ঠিক তদ্রূপভাবে মানুষ হিসাবে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহর কাছে আসলাম যে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন, আল্লাহর কাছে পড়ে থাকে। এটা এমন ইবাদত যে ইবাদতটা কিন্তু এই শরীয়তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন আর শরীয়তে ছিল এমন না। বহু আগে থেকে, আনুমানিক 4000 বছর আগে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুরুর দিকে নবী,
শুরুর দিকে নবী, আনুমানিক 4000 বছর আগে যখন কাবা শরীফ তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার ছেলে যিনি সহযোগী ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম তাদেরকে নির্দেশ দিলেন, وعهدنا إلى إبراهيم وإسماعيل, আমি ইব্রাহিম আর ইসমাঈলকে নির্দেশ দিলাম, أن طهر بيتي للطائفين والعاكفين, যে তোমরা দুজনে আমার এই ঘরকে পবিত্র করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো। কাদের জন্য? এই ঘরে তওয়াফকারীরা আসবে। কারা আসবে? তওয়াফকারী। আর এই ঘরে আসবে আমার জন্য ইতিকাফকারী। যারা ইতিকাফকারী আসবে তাদের জন্য কি করো? আমার ঘরটাকে পবিত্র করো, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। আর কাদের জন্য? যারা রুকু করবে সিজদা দিবে, নামাজ আদায় করবে, তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন। আলহামদুলিল্লাহ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এত ইহতিমাম, আলহামদুলিল্লাহ খুব খুশির বিষয়। অন্য জায়গায় এতটা হয় না। এই যে মসজিদে যে টাকাটা খরচ করছেন আপনারা এই ফান্ড থেকে, মসজিদ ফান্ডে আপনাদের দানের টাকা, এটা আমার নির্দেশ, সরাসরি অর্ডার। এটা যারা নামাজ পড়বে, রুকু দিবে, সিজদা দিবে, তাওয়াফটা এখানে না, বাকি দিনটা তো আছে, এতে কাজ করবে, তাদের জন্য ক্লিন করা, পরিষ্কার করা, পবিত্র করা। পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন এক জিনিস, আর পবিত্রতা আর একটু ঊর্ধ্বে। আর এই সময় পরিষ্কার হয়েছে কিন্তু কি না, পবিত্র হয়নি, নাপাকে রয়ে গেছে, পেশাব এটা ওইটা, পবিত্র হইতে হবে। তো বোঝা গেল এই আয়াত থেকে ইতিকাফ অনেক আগে থেকেই ছিল, এটা বহু পুরাতন আমল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূল ইসলামের স্ত্রীরাও ইতিকাফ করতেন। হাদিসের মধ্যে এসেছে ইতিকাফ যখন আল্লাহ বান্দা করে, একদিনের ইতিকাফের জন্য আল্লাহ তাআলা এত সওয়াব বরাদ্দ রেখেছেন, এত ফজিলত রেখেছেন যে 3 খান্দক, একদিনের ইতিকাফে 3 খান্দক মানে 3 পরীক্ষা পর্যন্ত বড় করতো। রাজওয়ায়ে খান্দক হয়েছিল, বিরাট গর্ত, নদীর মতো। 3 খান্দক, 3টা পরীক্ষা দূরে নিয়ে যায় আল্লাহ জাহান্নামকে। একটা খন্দকের দূরত্ব, এটা পরিমাণ কত বড়? আসমান জমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব, এতটা দূরত্ব, এত প্রশস্ত। এরকম 3 খন্দক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ওই ইতিকাফকারী থেকে দূরে সরায় দেয়। তো জাহান্নাম ধরাছোঁয়ার বাইরে দেখতে পাবো একদিনের ইতিকাফ। হাদিসের মধ্যে আসছে, ইমাম তাবারানী হাদিস নকল করেছেন আল মুআজামুল আওসাত কিতাবে। সালাসা খানাদিক হাদিসের শব্দ, 3 খন্দক, 3টা পরীক্ষা, এক বিশাল বিশাল পরীক্ষা। পূর্ব থেকে পশ্চিম দিগন্ত যত বড়, ওই এরকম বড় বড় আপনার পরীক্ষা। এবং 3টা যদি হয়তো কত দূরত্ব হবে? আমরা সারা জীবন ব্যয় করেছি দুনিয়ার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, ব্যবসা বিজনেসের জন্য, দেশ বিদেশ ভ্রমণ করেছি। 10টা দিন, 9টা দিন রাত ইতিকাফ করি। এই সন্ধ্যা সূর্যাস্ত যাওয়ার আগে মসজিদে ঢুকবে। আর যখন চাঁদ উদিত হবে, খবর পাবে 29 রোজার পরে বা 30 রোজার পরে, তখন আপনার ইতিকাফ শেষ। ইতিকাফকারী যেহেতু আল্লাহর কাছে সে আসছে, পড়ে আছে আল্লাহর কাছে, আর কোনো কিছুর সাথে সম্পর্ক নেই। এই জন্য জানাজা নামাজ দিতে পারবে না, কোনো রুগী দেখতে পারবে না। হাদিসে আছে লা ইউহিদু মারিদান লা ইয়াশহাদু জানাজাতান, জানাজা উনি যাবেন না, রুগী উনি দেখতে যাবে না। যা না হলেই নয়, ব্যক্তিগত যেগুলো হাজত, এগুলো ছাড়া পেশাব পায়খানার হাজত যেতে হবে। খাবার পৌঁছে দেওয়ার মতো কেউ নাই এখানে, খাবারের অ্যারেঞ্জমেন্টও নেই, পৌঁছে দেওয়ার কেউ নেই। আপনার বাসা থেকে আপনি খাবারটা আনতে পারবেন, খাবার ছাড়া তো আপনি রোজা রাখতে পারবেন। অনেকে আছে যে হুজুর আমার বাটি আনি দিবি কে, টিফিন আনি দিবি কি, কেউ নাই, এই জন্য আমি ইতিকাফ করবো না। আপনি পারবেন,
মাসালা আছে, এতেকাফ করেন। গোসলের মাসালা অনেকে জিজ্ঞেস করে। মূলত গোসলের জন্য, নফল গোসলের জন্য, জুমার গোসলটা সুন্নত গোসল, এটার জন্য যাওয়ার অনুমতি নাই। কিন্তু বাঙালি মানুষের মধ্যে 1-2 দিন গোসল না করলে শরীরে অন্য অবস্থা হয়, খারাপ লাগে। এই জন্য আমাদের ফুকাহে কেরাম, ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম একটা পদ্ধতি বলেছেন যে কিতাবের মাসালাও ঠিক থাকবে, আপনার গোসল হয়ে যাবে। খেয়াল করেন, ফরজ গোসল ছাড়া এমনি গোসলের জন্য বের হতে পারবেন না। তবে আপনি যখন ইস্তেঞ্জার জন্য যাবেন, আপনি তো অজু তো করবেন, ঠিক না? অজু করতে তো একটা সময় লাগে না? 1 মিনিট সময় লাগে, 1.5 মিনিট সময় লাগে। এই সময়ের ভিতরে আপনি ঝর্ণাটা ছেড়ে সংক্ষেপে গোসলটা সেরে দেবেন, সংক্ষেপে। অথবা আপনার বালতিতে গিয়ে ছেড়ে আপনার নখ দিয়ে খুব দ্রুত গোসল সেরে দেবেন। গোসলের ভিতরে কি এসে গেছে বলেন? অজু এসে গেছে। অথবা গ্রাম এলাকায় মানুষ মসজিদের মধ্যে আপনার এতেকাফ করে, পুকুর থাকে, পুকুরে একটা ডুব দিলে শেষ। কথা বুঝেছেন? তো এই দ্রুত সময়ের মধ্যে যদি গোসল কেউ সেরে ফেলে, শরীরে যদি একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করে, খারাপ লাগছে, শরীরের মধ্যে পানি শূন্যতা দেখা দিয়েছে, প্রত্যেকটা রুম কোপের নিচে যখন পানি ঢুকবে শরীরের মধ্যে সতেজতা আসবে, তাহলে আপনি গোসল করতে পারেন এই সিস্টেম। কিন্তু একবারে আপনি সাবান দিয়ে একবার সময় নিয়ে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট বাসায় যেমন গোসল করেন, ওটার অনুমতি নাই। কথা বুঝতে পারলাম? বিড়ি খাওয়ার জন্য অনেকে যায়, সিগারেট খাওয়ার জন্য, মসজিদে তো পারে না। এটা করলে আপনার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। বাথরুম বসে কিছু পারবেন না। বাইরে গেছেন ইস্তেঞ্জার জন্য, টেলিফোন আসছে, আপনি দাঁড়াই 5 মিনিট, 7 মিনিট কথা বলতেছেন, এতেকাফ ভঙ্গ হয়ে যায়। গেছেন, সাথে সাথে এসে পড়বেন, তার সাথে গল্প গুজব শুরু করছেন, কি ভাই কোনদিন এলেন, কি অবস্থা, ভালো আছেন কিনা, গল্প গুজব শুরু করছেন, এতেকাফ ভঙ্গ হয়ে যায়। হ্যাঁ, যদি আপনি সুন্নত এতেকাফ না, নফল এতেকাফের নিয়তে বসেন। এতেকাফ 2 ধরনের। একটা হলো আজকে সূর্যাস্তের সময়, সূর্যাস্তের আগের থেকে নিয়ে একবারে ঈদের চাঁদ উদিত হওয়া পর্যন্ত কন্টিনিউ সময় এতেকাফ করা। এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়ার অর্থ হলো এটা গুরুত্বপূর্ণ সুন্নত, এটা পালন করা জরুরি, তবে এটা সবার জন্য, প্রত্যেকের জন্য জরুরি না। সবার পক্ষ থেকে 1-2 জনে আদায় করলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আর কেউ আদায় না করলে সবার উপরে চলে আসবে। অনেক মসজিদে একটা কাজ করে যেটা নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। কেউ এতেকাফে বসতে রাজি নেই। দুনিয়ার জন্য এত পাগল হয়েছে, 10 দিন একটু আল্লাহর ভয়ে আসবে, এটার জন্য কেউ রাজি নাই। ভাই আপনার পরে আমরা সবাই মিলে চাঁদা দিব, টাকা পয়সা দিব, খাবার দাবার দিব, আপনি ভয়, কারণ আমার বলতে সবার গুণা হয়ে যাবে যে এটা জায়েজ নাই, দেখি নাই, এটা কোনো এতেকাফে মূল্য নেওয়া হয়ে গেল। হ্যাঁ, একদম বসেছে, এতেকাফে বসেছে, সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় করছেন, আপনি নিজের থেকে তার জন্য একটু ব্যবস্থা করলেন, এতেকাফে আল্লাহর জন্য বসছে, ওনার জন্য আপনি খাওয়া দিতেছেন, এটা দিচ্ছেন, ওটা দিচ্ছেন, এটা ভিন্ন কথা। কিন্তু টাকা দিয়ে এতেকাফে বসানো, সুবিধা দিয়ে এতেকাফে বসানো, ওই সুবিধাটা নেওয়া এতেকাফের বিনিময়ে, এটা দেওয়াও জায়েজ নেই, লও জায়েজ নেই। কি বিষয়টা বুঝতে পারলাম? আলহামদুলিল্লাহ এখানে এই সিচুয়েশন না। আলহামদুলিল্লাহ অনেকেই নিজের থেকে আমার সাথেও যোগাযোগ করেছেন, দোয়া করে এতেকাফে বসবো। আলহামদুলিল্লাহ মাসালা জানার জন্য বলা হবে। অনেক জায়গায় এমন আছে যে লোক নাই, টাকা টুকা দিয়ে বসা, টাকা দিয়ে আছে। এই জন্য আমরা এতেকাফ করবো। যারা এতেকাফ করতে পারি না, ফুল টাইম চাকরির কারণে, পরিবারিক অসুস্থ, এই জন্য আপনার নিজের সমস্যা আছে, 1 দিন করতে পারেন, 2 দিন করতে পারেন, 3 দিন করতে পারেন, এটা হলো আপনার দখলে দেবে। আমার অফিস টাইমে আমি যাবো, তাই আবার আসবো, বিয়ে করছে, এটা হবে। ওই সুন্নত এতেকাফ যেটার মাধ্যমে সবার পক্ষ থেকে দায় আদায় হবে, ওটা হবে না। কথা কি বুঝতে পারলাম? এটা নফল এতেকাফ হবে। নাই বাবা থেকে কারো মানো না, যতক্ষণ আপনি থাকলেন ততক্ষণ তো আল্লাহর সামনে থাকলেন। এই কাজটা আমরা করতে পারি। এতেকাফে বসে গল্প গুজব না, এতেকাফে বসে ফোনটাকে বন্ধ করে দিন। একবারে আপনার যতটুকু সম্পর্ক না রাখলেই নয়, এতটুকু
একবার ফুল সময়টা আপনি আল্লাহ তাআলার ধ্যান খেয়ালে কাটান, ওইটা হয়ে যেতাম। জিকির করেন, আল্লাহ ধ্যানে থাকেন, তেলাওয়াত করেন। এখানে ইমাম সাহেব যে তিনি আলোচনা করতেছে, আলোচনা শুনেন। এভাবে আপনার আমলের সময় কাটানো। আর ভালো লাগতেছে না, রেস্ট নিয়ে চুপ থাকেন, শুয়ে থাকেন, এটা আপনার আমলে গণ্য হবে। এতে আপনার একটা বড় ফজিলত হলো, আপনি চুপ থাকছেন, শুয়ে আছেন, বিশ্রামে আছেন। আপনি রাত্রে আসার পরে তাড়াতাড়ি করে শুয়ে গেছেন, আর তাহাজ্জুদে শুয়ে উঠছেন সেটি খাওয়ার জন্য। শবে কদর চলে যেতেছে, আপনি শবে কদর ফজিলত পেয়ে গেছেন, ঘুমাই ঘুমাই পেয়ে যাবেন। অনেক বড় জিনিস কিন্তু এই শবে কদরকে ধরার জন্য মনে যায় দেখা অযথা কথা বলা যাবে না। এবং সেখানে তো কোনো প্রশ্নই, অনেকে বসে বসে মজলিস জমায়, 2-4 জন মিলে দুনিয়া গল্প, এই কাজগুলো গল্প করে। এটা ফুল টাইম আল্লাহর সান্নিধ্যে, আল্লাহ ধ্যান খেয়াল, জিকির, ফিকির, মুরাকাবা, দোয়া, কান্নাকাটি, নামাজ, ইস্তেগফার, এই কাজগুলো। দ্বিতীয় কাজ করবো কি ভাই, যে এই সময়গুলোতে খুব দান খেয়াল করবো, দান খেয়াল করবো। রাসূল সাল্লাল্লাহু দানের হাত বেড়ে যেত, অনেক দান করবে। রমজানের দিনে সওয়াব বেশি। গত সপ্তাহে আমি এই বিষয়ে অনেক হাদিস কোরআনের আয়াত আমি শুনিয়েছিলাম, বলেছিলাম আরো কিছু বিস্তারিত বিশ্লেষণ এই সপ্তাহে করব। সময় কমে গেছে, তারপরও সংক্ষেপে কয়েকটা মাসালা বলছি। যাদের প্রয়োজন অতিরিক্ত 52.5 ভরি রূপা বা তার সমপরিমাণ টাকা পয়সা প্রয়োজন অতিরিক্ত আছে, অথবা ব্যবসার মাল আছে, ব্যবসার, অথবা 7.5 ভরি স্বর্ণ আছে, অথবা 7.5 ভরি স্বর্ণ, অথবা 7.5 ভরি স্বর্ণের পূর্ণ পরিমাণ মান আছে, এটার উপরে 1 বছর অতিক্রম করবে। 1 বছর কি হয়েছে? অতিক্রম হয়েছে, এর উপরে জাকাত ওয়াজিব। ঘরের আসবাব সামানপত্র, এটার উপরে জাকাত ওয়াজিব হয় না, যত দামি হোক। ঘরে আপনার 2 লাখ টাকা ফ্রিজ রাখছেন, আপনার ব্যবহারের জন্য আপনি মার্সিডিজ গাড়ি ব্যবহার করেন, মার্সিডিজ গাড়ি, এটার উপরে জাকাত ওয়াজিব হবে। কিন্তু কোনো গাড়ি যদি আপনার ব্যবসায়িক হয়, এটার উপরে কি হবে বলেন? এটা শোরুমে একটা গাড়ি, জাকাত ওয়াজিব, এটা ব্যবসায়িক পণ্য। যে জিনিস দ্বারা আপনি ইনকাম করেন, যেমন সিএনজি বাড়ায় চালানো, সিএনজির মালিক আপনি এই 500 টাকা জমা দেয়, এই যে জমা দেন টাকা, ওটার উপরে জাকাত ওয়াজিব, ওই সিএনজির উপরে টাকা ওয়াজিব না। কারণ সিএনজিটাকে আপনি ব্যবসার জন্য রাখছেন, সিএনজি চলবে, কেউ ডেইলি আপনার ভাড়া পাবে। কথা কি বুঝেছেন? হুন্ডা আছে, অনেকে আছে না, পাটাও চালায়, 4-5টা পাটাও আছে, দিয়ে রাখছে। এই হুন্ডার মূল্যের উপর কি নাই? জাকাত নাই। হুন্ডা যদি শোরুমে থাকে, বিক্রয়ের জন্য আছে, ওটার উপরে জাকাত আছে। একটু সূক্ষ্ম পার্থক্য। হুন্ডাটা এটাই বিক্রিত, আপনার বিক্রয়ের পণ্য, এটার উপরে জাকাত। এটা বিক্রয়ের পণ্য নয়, কিন্তু হুন্ডাকে ডেইলি ভাড়া দিবে, অথবা সে নিজে চালাবে, ভাড়া মারবে, তাহলে হুন্ডার মূল্যের উপর জাকাত আসবে না, সিএনজির মূল্যের উপর জাকাত আসবে না, বরং এখান থেকে উপার্জিত অর্থের উপরে জাকাত। তাহলে কি বুঝতে পারবেন? আরেকটা মাসালা হলো, অনেকে বলে হুজুর 52.5 ভরি রূপা নাই, 7.5 ভরি স্বর্ণ নাই। কিছু স্বর্ণ আছে, কিছু কি আছে বলেন? স্বর্ণ আছে, কিছু রূপা আছে। কি করবেন? আপনার কাছে যদি কিছু স্বর্ণ থাকে, আপনার ওয়াইফের কাছে থাকে 2 ভরি, 2.5 ভরি, 3 ভরি, প্রায় ম্যাক্সিমাম থাকে। আর 7.5 ভরি হইতে তো অনেক বাকি আছে না? কথা বলছেন? কিন্তু এখন 7.5 ভরির কম, 2 ভরি, 3 ভরি, 4 ভরি হইলেও কিন্তু ওইদিকে 52.5 ভরি রূপার দাম হয়ে যাচ্ছে। এখন স্বর্ণের দাম অনেক বেশি না? এখন মাসালা কি? মাসালা হলো 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, কম হইলে জাকাত খরচ না, অথবা 52.5 ভরি রূপা থাকতে হবে, কম হলে জাকাত খরচ না। তবে যদি 7.5 ভরি কম থাকে স্বর্ণ, আর প্রয়োজন অতিরিক্ত কিছু নগদ টাকাও থাকে, কি থাকে বলেন?
অতিরিক্ত কিছু নগদ টাকাও আপনার বিবির কাছে আছে। ওই নগদ টাকা 7.5 ভরি কম স্বর্ণ, 3, 4, 2.5 ভরি যাই হোক, এটার মূল্য প্লাস নগদ টাকা, এটার মূল্য প্লাস নগদ টাকা মিলে হিসাব করে দেখেন যে 52.5 ভরি এবং প্রায় 2,000 টাকা ভরি, 1 লাখ 1,10,000 এরকম আর কি টাকা। কথা বুঝলেন? এখন স্বর্ণের যে দাম আছে এবং হাতে নগদ কিছু কি আছে বলেন, টাকা আছে অতিরিক্ত, প্রথম 500-710, 1,000, 2,000 তো লাগে, অতিরিক্ত টাকা জমা আমার কাছে আছে অতিরিক্ত। ওই টাকাটার কারণে 7.5 ভরি আপনার স্বর্ণ না থাকলেও কি আসবে, জাকাত বাজিব হয়ে যাবে। যদি দুইটা মিলে 52.5 ভরি রূপার সমতুল্য হয়। এই কথা কি বুঝাইতে পারলাম আপনাকে? 7.5 ভরি রূপার মূল্য হিসাব করতে হবে তখন যখন 7.5 ভরি স্বর্ণের সাথে এবং স্বর্ণের সাথে কোনো নগদ প্রয়োজন অতিরিক্ত টাকা থাকবে তখন। আর প্রয়োজন অতিরিক্ত টাকা নাই, তাহলে যদি 6.5 ভরি থাকে, 7 ভরিও থাকে স্বর্ণ, তাও কি আসবে না, টাকা আসবে না। কিন্তু প্রায় তো প্রয়োজন অতিরিক্ত টাকা থাকে, জাকাত দিয়ে দিবেন, অসুবিধা কি? বিবিকে বোঝাবেন, আরে 2.5% জাকাত ক টাকায় আসে, খরচ নাও যদি হয় দিয়ে দেন, 2.5% দেন, যত দিবেন তত সব, চিচিবাজি করে লাভ নেই, যত দিবেন তত সব। হাদিসে পরিষ্কার এসেছে, রাসূল কারীম শপথ করে বলেছেন, রাসূল কি বলেছেন, ওয়াল্লাহি মা নাকাসা মালুন মিন সালাতি, কোন মাল সদকা দেওয়ার কারণে কমে না। সদকা দিয়ে কি কমে না ভাই? মাল কমে না, দিবেন। خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها। হে নবীজি, আপনি তাদের মাল থেকে এমন সদকা নেন যে সদকার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন, তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন। সদকার দ্বারা মানুষের আত্মা পরিশুদ্ধ হয়। মানুষের মধ্যে কার্পণ্য একটা রোগ আছে, কার্পণ্য, কৃপণতা, মানুষ টাকা খরচ করতে চায় না, প্রয়োজনের জায়গাও টাকা খরচ করে না। এই কারণে টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু মনে তার কোনো জায়গা নাই, এটা কৃপণ। এই কৃপণ জানাতে যাবে না। আপনার মন খুলে 2 হাত প্রসারিত করে, প্রসারিত হস্তে আল্লাহর জন্য দিতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন, রাসূল কারীম ইয়া বেলাল আনফিক, ইয়া বেলাল, হে বেলাল তুমি খরচ করো। হুজুর খরচ করো বলে, খরচ করলে কমে যায় না? ওয়ালা তাগাফ মিন দিল আরশি ইতালালা, আরশের অধিপতি যে মহান আল্লাহ, যিনি টাকা দেন, রিজিকের মালিক, তুমি টাকা দিলে যে কমে যাবে তার পক্ষ থেকে এই আশঙ্কা তুমি করিও। তুমি খরচ করো মানুষের জন্য, আত্মমানবতার জন্য, তোমার উপর খরচ করা হবে, তোমার আল্লাহ দিবে, তুমি দিলে তোমার আল্লাহ দিবে, দাও পাইবা তুমি আল্লাহ প্রতি সাহায্য। এই জন্য এই যাকাত, নফল, সদকা, দান, খায়রাত একটু বেশি করে করো। এটার দ্বারা ভিতরের রোগ আছে, কার্পণ্য নামক রোগ, কৃপণতার রোগ, টাকার অভাব নাই, আজকে মারা গেলে সব টাকা থেকে যাবে, জায়গা জমি বিল্ডিং থেকে যাবে, এগুলো পোলাপাইদের জন্য থাকবে। আল্লাহ রাস্তায় খরচ করলে, আল্লাহ রাস্তায় খরচ করলে এটা থেকে যাবে। আমার মধ্যবিশ্বের প্রায় সময় বলে, উনি অনেক টাকার মালিক, আমার তো খুব ঈর্ষা লাগে, দেখ বেটা আমার মাদ্রাসার নামটা করে দিচ্ছে, অনুমতিও দিয়ে দিচ্ছে, সরকারি লোক দিয়ে দিচ্ছে, 5 লাখ টাকা খরচ হচ্ছে, আমি কত কোটি টাকা খরচ করতেছি, কিন্তু মানুষের ভালো খেতেছে, মানুষের কমটা ঠান্ডা হইতেছে। আশেপাশে সব জায়গা মানুষ রেখে গেছে, কি জন্য? ছেলে মেয়েদের জন্য রেখে গেছে। ম্যাক্সিমাম জায়গাতে আপনার গান বাজনা, ম্যাক্সিমাম আওলাদ বেকার হয় না, দিনদার হয় না। এখানে 25 জায়গায় রেখে গেছে একদম মাদ্রাসার লোক, এখানে রাত দিন পড়া হতেছে, 3:30 4টা থেকে উঠে তিলাওয়াত শুরু। আমরা হাদিস পড়াই 11টা 12টা পর্যন্ত, এই জায়গা কিয়ামত পর্যন্ত এই জায়গায় এই কাজই হবে। এই জায়গাটা রেখে গেছে কার জন্য? এই যে এটা আত্মা লাগে, এইগুলো আসল ছাড়া বুদ্ধিমান, এই নিজের অ্যাকাউন্টে জমা করে গেছে 25 জায়গা ভালো আছে।
বুদ্ধি লাগে, সহি বুদ্ধি লাগে। শয়তানে কিন্তু কুবুদ্ধি দেয়, এত টাকা খরচ করে পারে না, এই জায়গাটা কে দিবেন? সাহাবায়ে কেরামের বুদ্ধি ছিল প্রকৃত বুদ্ধি, এরা প্রকৃত আকল ছিল। বাজারে সাদাত পড়েন দেখেন, এমন এমন বড় অঙ্কের দান করেছে তারা, শত শত উট বুঝাই, শত শত আল্লাহ দান, আল্লাহ দিন, এটা আখিরাতের সামান, এটা আমার জন্য খরচ করলাম, এটা আমার অ্যাকাউন্টে, আমি বুক করবো, এটা চিরদিন বুক করবো, আল্লাহ জন্য খরচ করবো এইসব। আমরা 2 দিনের ভিতরে গাজার টাকা পাঠাই দেবো, আমরা লিঙ্ক করতেছি। আমার যাওয়ার প্ল্যান ছিল, আমার আপনাদেরকে বলি না এটা, কিন্তু বর্তমান যে পরিস্থিতি 2 দিন আগে আসছে, এটা বনের কোনো হিংস্র প্রাণী থেকেও আরো মারাত্মক। এটা কি আমি কোনো ভাষায় বলতে পারছি না। এই রমজান মাসের দিনে যুদ্ধবিরতি চলছে, এই সময় তারা ঘুমন্ত মানুষের উপরে, বাচ্চাদের উপরে, নারীদের উপরে এই যে হিংসাত্মক আক্রমণ করেছে তারা, আমেরিকার মতো দেয়, ট্রাম্পের সাথে যোগসাজশ করে, এটা মেনে নেওয়া যায়? যারা মানবতার ধ্বজা লাগে, এরা কোথায়? এরা কোথায়? আজকে 57টা মুসলমান দেশ, এরা যদি এক হয়ে প্রতিবাদ করত, তাহলে ইসরায়েল 1 মিনিটও টিকতে পারত। 67-68 ভাগ তেল, পৃথিবীর তেল মুসলমানদের পায়। তো আল্লাহ এত সম্পদ দিয়েছে মুসলমানদেরকে, কিন্তু মুসলমানদের ইমানের অভাবের কারণে ভগবান যদি নারাজ হয়ে যায়, আমার কি হবে? এটা ভগবান সুপ্রিম পাওয়ার, আল্লাহ সুপ্রিম পাওয়ার, সুপার এবং সুপ্রিম পাওয়ার আল্লাহ, কিন্তু বাবার মনে করছে আমেরিকা, আমেরিকাকে খোদা মনে করে বলছে। আমেরিকার উল্টা যায়, কিছু বলার অধিকার, কিছু বলতে পারছে না। লোকগুলো 30-40 দিন একটু বিস্তার পেয়েছিল, স্বস্তি পেয়েছিল। এই খোলা মাঠে আইসা যে যেভাবে বাচ্চারা থাকছিল, দেখছেন আপনারা, তারাবি নামাজ পড়ছিল না, তাহাজ্জুদে নামাজ পড়ছে, রোজা রাখতেছে, ইফতার করছে। এই অবস্থায় হঠাৎ করে কোনো খাওয়া নেই, বলা নাই, সতর্কীকরণ নাই, হঠাৎ করে এইভাবে। আলহামদুলিল্লাহ, এই অবস্থায় আমাদের হাবিব চ্যারিটি বাংলাদেশের একটা সংস্থা, এখানে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। আলহামদুলিল্লাহ, ওনার সাথে আমার লিঙ্ক, আমার ভাইয়ের একটা স্টুডেন্ট উনিও গেছে, আমার কাছে কিছু টাকা এই পর্যন্ত এসে গেছে। আলহামদুলিল্লাহ, আজকেও কিছু মানুষ বলছেন দিবেন। আমরা 2 দিনের ভিতরে, আগামী রবিবারের ভিতরে আমি চাইছি টাকাটা দিয়ে দিব, টাকাটা দিয়ে দিব। তারপর যারা পারেন জাকাতের টাকাও দিতে পারেন, মাদ্রাসাতেও জাকাতের টাকা দিবে। মাদ্রাসার টাকা দিলে 2 সওয়াব, ফিকাহ কিতাবে লেখা আছে। আমি বলছি এক সওয়াব হলে আপনি জাকাত দিলেন, আপনার ফরজ আদায় হলো, সওয়াব আছে, গরিবকে দিলেন। আরেকটা হলো দিন প্রচার এবং প্রসারে আপনি সহযোগী করবেন, দিনের প্রচারে প্রসারে সহযোগী করবেন। তা আমরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আপনারা আমাদের কাছেও দিতে পারেন। আপনারা নিজেরা যাইও খোঁজখবর নিয়ে, যেখানে আপনার ইচ্ছা সঠিকভাবে ব্যয় হয় জাকাতের টাকা, জাকাতের টাকা সঠিকভাবে ব্যয় না হলে আপনি জাকাত আদায় হবেন। সেনসিটিভ বিষয়, বিল্ডিং এর খাতে টাকা দিলে জাকাত আদায় হবে না, বেতনের খাতে টাকা দিলে জাকাত আদায় হবে না। জাকাত একমাত্র গরিবের হক, গরিবকে মালিক বানিয়ে দিতে হবে, ক্লিয়ার কাট। মসজিদে দিলে জাকাত আদায় হবে না। জাকাত কেউ যদি বেতনে দিয়ে দেয়, জাকাত দিয়ে বেতন জায়েজ হবে না। জাকাত গরিবের হক, গরিবের। যে একটা ছেলে 3000 টাকা তার পুরাকে সে দিতে পারে না, 8 মাস 9 মাস মাদ্রাসায় পড়বে, তার 8-এ কত হয়, 3 9-এ কত হয়, 27,000 টাকা। এই 27,000 টাকা এই গরিবকে দিলাম। মোতাবেক সাহেব কি হুজুর, আপনাকে আমি 27,000 টাকা দিলাম, একজন ছাত্রের 1 বছরের পুরাকি। আপনাকে আমি 30,000 টাকা দিলাম, একজন গরিব ছাত্রের 1 বছরের পুরাকি, অথবা তার চিকিৎসা, তার পড়ালেখা খরচ। উনি ওকিল হয়ে আপনার তরফ থেকে দিলেন, উনি ওকিল হয়ে আপনার তরফ থেকে নিলেন, উনি এই খাতে কি করবেন, ব্যয় করবেন। এইভাবে মাদ্রাসায় রাজামাসিদের জন্য দিবেন। আপনার আশেপাশে অনেক ভাই আছে, অনেক ভাই আছে এবং বলে না, তাদেরকে দিবেন। আজকে আমার সাথে দেখা করছে একজন অসুস্থ, অনেক বিদ্যুৎ মারিয়ে মানুষ, অসুস্থ মানুষ, মেয়ে বিয়ে দেবে। আরেকজন খুব দুর্বল মানুষ, ক্যান্সারে আক্রান্ত, বাইরে আসছে,
অনেক ভাই আছে পেশাদার যারা আছে, পেশাদার যারা, যাদের পেশা বানাই করেছে কি করা, কথাটা ঠিক হলেও শোনেন। কোনো মানুষ যদি পেশাদার ভিক্ষুক হয় তাহলে একে ভিক্ষা দিবেন। কেন? কারণ ভিক্ষা করা এটা ইসলামের শিক্ষা না। বলেন, ভিক্ষা করা ইসলামের শিক্ষা না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে চাইছে না, দেখেন তার কি আছে, সহায় সম্বল নাই, কিন্তু তার শারীরিক ক্ষমতা আছে, তাকে কাজে পাঠাইছে না, কাজে পাঠাইছে, কাজ করতে পাঠাইছে। এবং হাদিসে আছে যে সবচেয়ে ওই রিজিকটা সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় যেটা মানুষ হাতে কামাই করে। বিবার বলেন হাতে কামাই করে। এই যে মানুষ হাদিসে আছে তিরমিজি রিওয়ায়াত, মানুষের কাছে চায়, মানুষ ইচ্ছা করলে দিল, ইচ্ছা না করলে দিল না, সে তাকে লজ্জিত করছে না মানুষের কাছে, অপ্রতিপন্ন করলো কিনা, কেমন দিন তার এই চেহারা এমন ভাবে উঠবে, তার চেহারায় কোনো গুস্ত থাকবে না, তার চেহারায় আছর থাকবে, খামছাম থাকবে। কেন সে নিজেকে কি করলো, আল্লাহ সম্মানই করেছেন, মানুষের কাছে চায় কেন, কি করলো সে, তাকে হীন করলো, অজ্ঞান কেন? এমনকি কোরআন সুন্নাহর দ্বারা বোঝা যায় যে মুখে তো চাইবে না, চাইবে না, অন্তর দিকেও চাইবে না। যে তৈরি করা যারা আছে না, বলে না ভাই, ইশরাফে নফস, সোয়াল না করা, সোয়ালে ভালো না করা, সোয়ালে ভালো না করা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রতিটা কাজে বলতেছে আল্লাহ আব্বার ইবাদত করি, আব্বার কাছেই সাহায্য চাই। সাহায্য কেবল কার কাছে? মানুষের কাছে। আপনার এমন অবস্থার সৃষ্টি করা, মানুষজন আমাদের হেল্প করে, এটা হলে আল্লাহর সাহায্য থাকে না। আরে মানুষে কি করবে আমাদের? আল্লাহ সাহায্য করবে। সাহায্য করবে কে? আল্লাহ সাহায্য করবে। অমুকে মুখী থাকতে হবে। আমাদের বাড়িতে অনেক লোক আসে কি করার জন্য, আমার মা বলে যে আমার এই কাজটা একটু করে দেন, আমি বলেছি আপনি এটা বলবেন। যুবক যুবতী কয়টা হাঁটাতে লাভ, কাজ করবে না, হাঁটাতে লাভ। হাঁটলে বিকালে দেখা যায় 400-500 টাকা চাউল হয়ে গেছে, অনেক টাকা হয়ে গেছে, এই লাভ। এটা পেশাদার, এই পেশাদারদেরকে দেবেন। যার প্রয়োজন আছে, মনে করেন যার প্রয়োজন আছে, যার এটা পেশা না, নেশা না, তাকে দিবেন, তাকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান। ভাই খেয়াল করেন ভাই, শেষ 1-2 মিনিট। সৌদি থেকে আসছেন সফর করে, অনেকে আসে না, এখন সৌদি থেকে আসেন উনি, ওখানে আপনার রোজা পুরো হয়ে গেছে, এখানে এসে একটা রোজা কি আছে দেখতেছে সবাই রোজা, ওনার রোজা কি হয়ে গেছে বলেন, পুরো হয়ে গেছে। এখন কি করবে উনি? এখন উনি ঈদ করবে না, কি করবে না ভাই? ঈদ করবে না। রোজার সম্মানার্থে রোজাদারদের সাথে ওই রোজা ফরজ না হলে উনি রাখবে, এটা ওয়াজিব। কথা কি বুঝতে পারলাম? অথবা ওনার রোজা কম আছে, এখন 1-2টা বাকি আছে, আরেক জায়গায় ওই সফরে গেছে, জায়গা দেখতেছে ওখানে ঈদ চলতেছে। কি চলতেছে? কথা বলেন ঈদ। তাই উনি ওই দিন রোজা রাখবে না, ঈদ করবে। পরবর্তীতে উনি রোজা কি করে নেবে? কাজা করে নেবে। আরেকটা মশলা, আপনি বাংলাদেশের আকাশ থেকে উড়াল দিচ্ছেন, বাংলাদেশের আকাশ থেকে উড়াল দিচ্ছেন, 2 ঘন্টা মাত্র ইফতারের বাকি। আর আপনি যত যাচ্ছেন পশ্চিমের দিকে, যত যাইতেছেন তত আপনার সব ব্যাগ কিনতেছে আর বাড়তেছে। এখন আপনি কি করবেন? তখন আপনি বলবেন আমি তো বাংলাদেশি টাইমে, আমার কি আছে, আমার সময় হয়ে গেছে, 6:10 হয়ে গেছে, ইফতার করে করবো না, করতে পারবেন না। আপনি যে আকাশে আছেন, যে দেশের আকাশে, ওখানে ঘুরবে সূর্য অস্ত কখন যায়, ওটা খেয়াল করতে হবে। যদি আপনার জন্য এই সময়টা কখনো এত বেশি হয়, বিলম্বিত হচ্ছে, 18 ঘন্টা 20 ঘন্টা হয়ে গেছে, আপনি পাচ্ছেন না, তাহলে আপনার জন্য রোজা ভঙ্গ করা যায় আছে, বাট পরবর্তীতে আপনি একটা রোজা কি করতে হবে? কাজা করতে হবে। বাচ্চাটা কি বুঝতে পারলাম? তো আমার কথার সারাংশ হলো যে আমরা রোজাটা প্রায় শেষ করে ফেলছি, শেষের দিকে 3 ভাগের 1 ভাগ আছে। আমরা সবাই নিজের আমলের খোঁজখবর নিই, আর এই 10 দিন খুব আমলে ছেপে পড়ি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আসছে যে এই 10 দিন আসলে কমর ভাইতে কি নামতেন, আমলে নামতেন। স্ত্রীদেরকে আগে জাগাইতেন না, এই 10 রাত কিন্তু স্ত্রীদেরকে জাগাইতেন, সন্তানদেরকে জাগাবেন, এই তোমরা উঠো, আমল করো, তাহাজ্জুদ পড়ো, তিলাওয়াত করো। আর তোমার কি নাই, সময় নেই, মেহনত বেশি করতে হবে।
এই 10 রাত মেহনত কি করতে হবে বলেন? বেশি করতে হবে, সবাই ওদেরকে খুঁজতে হবে। আর আমরা এই যারা পারি এতে কাপে বসবো, সুন্নতে থেকে, যারা তাও না পারি কমপক্ষে নফলে থেকে করবো, দান সদকা যাকাত এগুলো হিসাব করে দিব, আন্দাজে দিব না। আর এমনি নফল সদকা দান এগুলো বেশি করে করবো। সর্বশেষ কিছু মাসলা মাসাইল বললাম, আর এগুলোর প্রতি আমরা খেয়াল করবো। আর ইফতারের টাইমে দোয়া করবো, সেই টাইমে কি করবো? দোয়া করবো। এখানে জিজ্ঞাসা করছেন দাঁত উঠাইলে রোজা বন্ধ হয় না, রক্ত দিলে রক্ত নিলে, রক্ত দিলে এটা যদি আপনি রক্ত দিচ্ছেন, কথা বোঝেন, রক্ত দিচ্ছেন, এই রক্ত দেওয়ার মশলা যেটা শরীর থেকে বের হইতেছে, শরীর থেকে রক্ত কি হইতেছে? বের হইতেছে আপনার টেস্ট করার জন্য। তো অনেকে মনে করে রোজা গিয়ে যেতেছে। আমি রক্ত দেওয়ার মশলা বলছি আগে, কিন্তু রক্ত যদি আপনি কি করেন টেস্ট করার জন্য শরীর থেকে রক্ত বের করতেছে, বোঝাচ্ছেন, এটা ক্লিয়ার মশলা হলো আপনার জন্য সম্পূর্ণ জায়েজ আছে। হেজামা করেন আপনি, হেজামার জন্য আপনি যদি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকে, রোজা ভঙ্গ হয়ে যাবে, খাইতে হবে, এটা ভিন্ন জিনিস, আপনি করেন। কিন্তু হেজামা এটা রোজা ভঙ্গকারী না। রোজাদার অবস্থায় আল্লাহ রাসূল হেজামা করেছেন। তা আপনি যদি মনে করেন আমি হেজামার পরও আমার যে রক্তগুলো বের হবে, আমি রোজা ঠিক রাখতে পারবো, আমি এত দুর্বল হয়ে পড়বো না যে আমাকে খাওয়ার প্রয়োজন হবে, আমাকে মালটা খেতে হবে, এটা খেতে হবে, জায়েজ। আপনি রক্ত দেন, আপনি মনে করেন যে রক্ত দেওয়ার পরে আমাকে খেতে হবে, মালটা খেতে হবে, আঙ্গুর খেতে হবে, আমি তো রোজা রাখতে পারবো না, রক্ত দিয়ে না। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি রক্ত দিলে অথবা আমি টেস্ট করাইলে যে পরিমাণ রক্ত আমার বিয়োগ হবে, আমি ইনশাল্লাহ কনফিডেন্স আমার নিজের উপরে আছি, আমি রোজা ভাঙতে হবে না, তাহলে আপনার জন্য রক্ত দেয়া কি আছে? জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করে